বন্ধুরা, আজকে আমাদের এই এক পার্টির নেতার উপর ভয়ঙ্কর রাগ আসছে আমার। আর এখানে শুধু আমি নয়, আপনিও আপনার রাগকে কন্ট্রোল করতে পারবেন না। হ্যাঁ, আপনারা যখন এর স্টেটমেন্টকে পড়বেন, কেননা উনি যে দেশবিরোধী স্টেটমেন্টকে জারি করেছে, আমার রাগ এই কারণে হচ্ছে যে এই ব্যক্তিটি কোনো ভোট বা কোনো রাজনীতির অন্য কোনো বিষয়কে নিয়ে স্টেটমেন্ট দিচ্ছে না এমনটা নয়, বা ভারতের রাম মন্দিরকে নিয়ে কোনো বিবাদিত স্টেটমেন্ট দিয়েছে সেটাকে নিয়ে আমার রাগ নয়। কারণ এই সমস্ত তো অতীব সাধারণ বিষয়, তারা তো প্রথম থেকে এই সমস্ত নিয়ে বিরোধ করে আসছে। কিন্তু এখন এই পার্টির একজন বরিষ্ঠ নেতা বললেও ভুল হবে, 2008 সালে এই পার্টির একজন বিশিষ্ট ব্যক্তি ছিল, যিনার স্টেটমেন্টে পুরো পাকিস্তান এখন খুশিতে নাচছে, সাথে পাখি পুত্রগুলো। আসলে বন্ধুরা, আমি এখানে কথা বলছি ভারতের রাজনীতি আর পূর্ব কেরিয়ার সিভিলেক অর্থাৎ ভারতীয় রাষ্ট্র কংগ্রেসের পার্টির সদস্য মণিশঙ্করজির। দেখুন বন্ধুরা, উনি কোন স্টেটমেন্টকে জারি করেছে। বর্তমান সময়ে পুরো ভারতের মিডিয়া হাউস সেটা স্টেটমেন্টকে নিয়ে হাওয়ার মতন ভাইরাল করছে সোশ্যাল মিডিয়াতে। খুবই চেনা জানা এই একজন ব্যক্তির বক্তব্য যে ভারতের উচিত নাকি পাকিস্তানকে সম্মান দেওয়া, না হলে পাকিস্তান ভারতের উপর নিউক্লিয়ার অ্যাটাক করবে। কিন্তু এই ব্যক্তি উচ্চস্বর লাগিয়ে তিনি এটাও বলেছেন যে ভারত পাকিস্তানকে সম্মান করা উচিত, কারণ আমাদের পড়শি দেশের কাছে নিউক্লিয়ার বোমা আছে। কারণ আমরা যদি এদেরকে সম্মান না দিই, তাহলে এরা আমাদের ওপর পরমাণু বোম ফেলতেও পারে। ভারতকে এটা কখনোই বলা উচিত নয়। পাকিস্তান একটা পরমাণু সম্পন্ন দেশ। আমি এটা এখন বুঝতে পারছি না যে বর্তমান সময়ের সরকার কেন এটা বলে যে আমরা কাশ্মীরের মুদ্রা নিয়ে পাকিস্তানের সাথে কথা বলবো না, কেননা সেখানে আতঙ্কবাদী আছে সেই জন্য। কিন্তু এখানে তো কোনো এটার জন্য হালে বেরাবে না। ভারত সরকারের এটাও বোঝা উচিত আতঙ্কবাদকে শেষ করার জন্য পাকিস্তানের সাথে চর্চা করা অবশ্যই প্রয়োজন, না হলে পাকিস্তান এটাই বুঝবে ভারত অহংকারের সাথে গোটা বিশ্বে আমাদের ছোট করছে, আমাদের সম্মান করে না। তাই হতে পারে পাকিস্তানের কোনো পাগল ভারতের উপর এই বোমকে ব্যবহার করতে পারে সামনের দিনে। তাই আমরা যদি তাদেরকে সম্মান করি তাহলে তারা শান্ত হয়ে থাকবে, কিন্তু আমরা যদি তাদেরকে ছোট করে দেখি তাহলে যে কোনো পাগল এসে আমাদের উপর নিউক্লিয়ার অ্যাটাক করে দিতে পারে। তো বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের কংগ্রেস পার্টির বরিষ্ঠ নেতার চিন্তাভাবনা আর তার স্টেটমেন্ট যে আমরা পাকিস্তানকে যেন সম্মান দিই, এমনকি কাশ্মীরকে নিয়ে যেন কথা বলি, তা আবার সেই পাকিস্তানের সাথে যাদের কর্মকাণ্ডের লিস্ট বানালে হাজারো পাতারো বই কম পড়বে। আর এটা সেই পাকিস্তান যার কার্যালয়ে ভারতে 26/11 হামলা হয়েছিল, যেটিতে 170 জন ভারতীয় বিনা কারণে মারা যায়। এই সরকারের কার্যালয়ে মুম্বাইয়ে ট্রেন ধামাকা হয়, যেটিতে 209 জন লোক মারা যায়। তবু এই পার্টি এই দেশটিকে সম্মান দেওয়ার কথা বলে, কারণ একটাই দেখিয়েছে যে তাদের কাছে নাকি নিউক্লিয়ার বোম আছে। হোয়াট দ্য হেল! কিন্তু এই কংগ্রেসের বিশিষ্ট ব্যক্তি হয়তো জানেনই না যে পাকিস্তানের থেকেও ভারতের কাছে আরও ডেডলি লং রেঞ্জের মিসাইল আছে। আর যদি পাকিস্তান ভারতের উপর পরমাণু মিসাইল ফায়ারও করে, তাহলে ভারতের ডিফেন্স মেকানিজম এতটাই শক্তিশালী যে এই পাকিস্তানের মিসাইলকে ভারতে এন্টার পর্যন্ত করতে দেবে না। সব কিছু জেনেও এমন টাইপের স্টেটমেন্ট দিয়ে প্রমাণ কি করতে চাইছে? না, কংগ্রেস পার্টি এটা কখনোই মানে না যে কাশ্মীর ভারতের অভিন্ন অংশ। যদি চাইলেও এটার উপর অনেক কিছু বলতে পারে আমি, কিন্তু এত কিছু বলার কোনো মানেই হয় না, তাহলে সবাই অন্য কিছু ভাবতে পারে। এবার আপনারা বলুন, যে ব্যক্তিটি রাজ্যমন্ত্রী হয়েছিল, পূর্ব প্রধানমন্ত্রী মনমোহন জির সাথে সিভিল সার্ভিস করেছে, একটা বড় পার্টির সালাহাকার পর্যন্ত ছিল, এরকম টাইপের ব্যক্তি এরকম টাইপের স্টেটমেন্ট দেওয়াকে মানায়? যতই তার জন্ম লাহোরে হোক না কেন, কিন্তু এখন ভারতের লবণ তো সে খায়। তো বন্ধুরা, কংগ্রেস পার্টির নেতার এই বক্তব্যের উপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।